আজকের এই পর্বে আলোচনা করব বিশ্বের বৃহত্তর মেলা সম্পর্কে ও তার শাহী স্নানের কি মোক্ষ লাভ ঘটে থাকে, আর কি কারণেই বা এই মেলাতে এত লোকের সমাগম ঘটে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কুম্ভ মেলা হিন্দু সম্প্রদায়ের কাছে একটি প্রধান উৎসব। এই মেলা উপলক্ষে কোটি কোটি মানুষ আসেন এই তীর্থস্থানে পুণ্য স্নান করার জন্য, এবং এই মেলাতে বহু সাধু সন্ন্যাসীর সমাগম ঘটে থাকে। তাদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে পুণ্য সলিলে অবগাহন করলে অবশ্যই মোক্ষ লাভ ঘটবে। বহু সাংসারিক মানুষও আসেন এই পুণ্য তীর্থে স্নান করার জন্য। কেউ আসেন পুণ্যার্জনের আশায়, কেউ বা আসেন মনস্কামনা পূরণ করার জন্য, কেউ বা আসেন পাপ স্খলনের জন্য। এছাড়াও দেশ বিদেশ থেকে আসেন পর্যটক, সাংবাদিক ও ব্যবসায়ীরা। আর এই মেলায় নিরাপত্তার জন্য থাকে বিশাল পুলিশ বাহিনী ও বিভিন্ন সরকারি আধিকারিক। কারণ একই স্থানে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কারণে এত লোকের সমাগমের ইতিহাস বিশ্বে আর নেই বললেই চলে। এই মেলা এক অর্থে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশের উদাহরণ। কুম্ভ শব্দটির অর্থ হলো কলসি, এবং অমৃত কলসির কাহিনী নিয়েই এই মেলা, তাই এই মেলার নাম কুম্ভ মেলা। এই মেলাটি কবে থেকে শুরু হয়েছে তা কারোর জানা নেই, তবে অতি প্রাচীন কাল থেকেই এই মেলা শুরু হয়েছে। তবে 7ম শতকে চীনা পর্যটক হিউয়েনসাং এর বিবরণীতে এই কুম্ভ মেলার উল্লেখ রয়েছে। এই কুম্ভ মেলা সম্পর্কে তিনি লিখেছেন যে রাজা হর্ষবর্ধন এই কুম্ভ মেলা উপলক্ষে প্রচুর দান করতেন, এবং এই কুম্ভ মেলাতে সাধারণ বস্ত্র পরিধান করে রাজা হর্ষবর্ধন নিজের বহুমূল্য বস্ত্র দান করে দিতেন। কুম্ভ মেলার সৃষ্টি নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। তার মধ্যে সর্বাধিক প্রচারিত কাহিনীটি এইরকম যে একবার মহর্ষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে স্বর্গে গেলেন, এবং তিনি একটি পারিজাত ফুলের মালা দেবরাজ ইন্দ্রকে অর্পণ করলেন। দেবরাজ ইন্দ্র সেই মালাটি তার প্রিয় হাতির মাথায় পরিয়ে দিলেন, কিন্তু হাতিটি তার গুরুত্ব বুঝতে না পেরে সেই মালাটাই মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে